লেবাননের সম্ভাবনাময় শ্রমবাজার ঘিরে দালালদের দৌরাত্ম্য, নিঃস্ব হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশি শ্রমিকরা, নেতিবাচক ভাবমূর্তিতে বিব্রত দূতাবাস। চট্টগ্রাম বন্দরে লাইটারের জাহাজ সংকটে পণ্য খালাসে ধীরগতি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করাই কারণ। এবং কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন করার কথা রয়েছে 50টি সম্পন্ন প্রকল্প ও 47টি নতুন প্রকল্পের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। দালালদের দৌরাত্ম্যে নষ্ট হচ্ছে লেবাননের সম্ভাবনাময় শ্রমবাজার। তাদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বিভিন্ন অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় নেতিবাচক ভাবমূর্তি তৈরি হচ্ছে বাংলাদেশি শ্রমিক সম্পর্কে। দালালদের বিরুদ্ধে সাধারণ শ্রমিকরা কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে এলেও অসহায়ত্বের সুর খোদ রাষ্ট্রদূতের কণ্ঠেই। লেবানন থেকে ফিরে সেখানকার শ্রমবাজার নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। দীর্ঘ সময় ধরে বারবার যুদ্ধের কবলে পড়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হলেও এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে লেবানন। রাজনৈতিক সংকট আর নানাবিধ অস্থিরতা পিছু না ছাড়লেও ক্রমেই বিকশিত হচ্ছে অর্থনীতি, বাড়ছে শ্রমবাজার। কিন্তু সম্ভাবনাময় এই শ্রমবাজারে প্রবেশ করতে গিয়েই হোঁচট খাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। দালালদের কারণে গুনতে হচ্ছে প্রায় 3 গুণ ভিসা ফি, সেই সাথে মিলছে না প্রত্যাশিত কাজ ও বেতন। সম্প্রতি বৈরুতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রবাসী শ্রমিকরা। ঢাকা থেকে একটা লোক আনে $6,000 থেকে $7,000 দিয়ে এখানে, তাই না বেচা কিনি করে এখানে, এটা ওনাদের ব্যবসা। 3 মাস ভিসার পরে যখন আকামা করতে যাচ্ছে তার আকামা পাচ্ছে না। কন্ট্রাক্ট ফর্মে সাইন করে আসছি $300, এখানে আসার পরে আমরা জানতে পারি আমাদের বেতন $250। সরকারি হিসাবেই প্রায় 1.5 লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন লেবাননে। এর অধিকাংশই অদক্ষ নারী শ্রমিক, যারা নিযুক্ত গৃহস্থালির কাজে। দালালদের খপ্পরে পড়ে অপরাধমূলক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন এই নারী ও পুরুষ শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ। অসাধু দালালের মাধ্যমে কিছু লোক আনছে এবং সেই লোকগুলোর মাধ্যমে এখানে ইয়াবা নামক একটি মাদক এখানে আমদানি করছেন এবং অনেক মহিলারা এখানে এসে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছেন। খারাপ কাজে লিপ্ত হয়, যেমন লিভ টুগেদার, তার কাজকর্ম নাই, কিছু নাই, কি করবে? বর্তমানে এই দেশে যত প্রবাসী শ্রমিকের সংখ্যা বাড়তেছে ততই আমাদের সুনাম আস্তে আস্তে কমতেছে। দালাল মুক্ত লেবানন চাই আমরা। এ অবস্থায় রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশি দূতাবাস। দালালদের হুমকিতেই যেন অসহায় রাষ্ট্রদূত। যারা বেশিরভাগই কোনো না কোনো পলিটিক্যাল পার্টির ব্যানারে কাজটা করে, এরা এসে আমাদেরকে সরাসরি হুমকিও দেয় যে আমার এই করলে এই স্লোগান দিব। স্লোগানটা কি একটু আপনারা জানেন যে কি স্লোগান দিতে পারে? দুর্ভোগ এড়াতে শ্রমিকদের আরও সচেতন হওয়ার তাগিদ দিচ্ছে দূতাবাস। ক্রমেই বাড়ছে লেবাননের শ্রমবাজারের পরিধি। সংশ্লিষ্টরা বলছেন, দালালদের দৌরাত্ম্য বন্ধের পাশাপাশি দক্ষ জনশক্তি পাঠানো গেলে একদিকে তাদের বেতন বাড়বে, অন্যদিকে রেমিটেন্স বেড়ে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। লেবাননের বৈরুত থেকে সালাউদ্দিন সুমন, সময় সংবাদ। নানা পদক্ষেপ নিয়েও চট্টগ্রাম বন্দরে লাইটারের জাহাজের সংকট কাটছে না। একদিকে যেমন বাজারে আমদানিকৃত পণ্যের সংকট সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বহির্নগরে মাদার ভেসেলের জট দেখা দেয় ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিপিং ব্যবসায়ীদের। একই সাথে কিছু কিছু আমদানিকারক স্থায়ী গুদামের পরিবর্তে নদীতে ভাসমান লাইটারের জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করায় এই সংকট সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিশাল আকৃতির মাদার ভেসেলের মাধ্যমে বিদেশ থেকে আমদানি করা চাল, গম, ডাল, পাথর, সিমেন্ট ক্লিংকার সহ কার্গো পণ্য মূলত বন্দরের বহির্নোঙরে লাইটারের জাহাজে খালাস করা হয়। বর্তমানে যে পরিমাণ আমদানি পণ্য নিয়ে মাদার ভেসেল বন্দরের বহির্নোঙরে অবস্থান নিচ্ছে, কিন্তু সে অনুযায়ী লাইটারের জাহাজ পাচ্ছে না আমদানিকারকরা। লাইটারের সংকট থাকলে আমাদের এই যে ইম্পোর্টারদের বিভিন্ন জায়গা থেকে যে আমাদের উপরে যে চাপ সৃষ্টি হয়, ইম্পোর্টারদের ক্ষোভটা বাড়ে। চট্টগ্রাম বন্দরে আসা মাদার ভেসেলগুলোকে 48 থেকে 72 ঘন্টার মধ্যে পণ্য খালাস করে বন্দর ছাড়তে হয়, কিন্তু লাইটারের সংকটের কারণে মাদার ভেসেলগুলোকে দিনের পর দিন বহির্নোঙরে অপেক্ষায় থাকতে হচ্ছে। লাইটারের সংকটের কারণে আমাদেরকে মাদার ভেসেলের ড্যামারেজ দিতে হয়। প্রায় মাদার ভেসেলে $2 লক্ষ থেকে $3 লক্ষ ড্যামারেজ দিতে হয়।
যথেষ্ট আমাদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। কিন্তু এগুলি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যেটিগুলির সাথে সাথে হয়ে যায় তাহলে এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা পজিটিভ। চট্টগ্রাম বন্দরে অবস্থানরত দেশি বিদেশি ১২২টি জাহাজের মধ্যে বহির্নোঙরে রয়েছে ১০৫টি। এর মধ্যে ৪৯টি জাহাজ থেকে পণ্য খালাস চলল, বাকি ৫৬টি জাহাজ অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন এই জাহাজের অনুমতি বন্ধ ছিল এবং মন্ত্রণালয় বিষয়টিকে টেক আপ করেছে এবং কয়েকদিন আগে তারা আবার অনুমতি দিয়েছে। এখন এই খুব সহসাই আরো ৩০-৪০টি জাহাজ এখানে যুক্ত হবে। ৩,৫০০ লাইটারের জাহাজ নৌ পরিবহন অধিদপ্তরে নিবন্ধিত হলো, এর অর্ধেক বর্তমানে সচল রয়েছে। আমদানিকারকদের একটি অংশ লাইটারের জাহাজকে গুদাম হিসেবে নদীতে ব্যবহার করাই এই সংকট বলে মনে করছেন শিপিং ব্যবসায়ীরা। মনিটর করা দরকার আমদানিকারকদের লাইটার জাহাজে পণ্য যাতে না রাখে সেজন্য গুদাম আছে কিনা এলসি খোলার সময় এগুলো দেখা দরকার। কমপক্ষে ৬০টি লাইটারের জাহাজ থাকলে বৈঠকের মাধ্যমে পণ্য খালাসের জন্য জাহাজ বরাদ্দ দেয় বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল। প্রতিদিন জাহাজ বরাদ্দের বৈঠক হওয়ার কথা থাকলেও লাইটারের সংকটের কারণে বর্তমানে ২ থেকে ৩ দিন পর বৈঠক হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি জনসভা সহ 2টি অনুষ্ঠানে যোগদান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে দলীয় ও প্রশাসনিকভাবে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। ২০১৩ সালের পর আগামী ৩রা মার্চ খুলনায় সাংগঠনিক সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি খুলনা সার্কিট হাউস ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন উজ্জীবিত। জনসভা সফলের লক্ষ্যে আওয়ামী লীগ দলীয় কার্যালয় এখন সরগরম নেতাকর্মীদের পদচারণায়। প্রতিদিন চলছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভা সমাবেশ ও মিছিল। জননেত্রী শেখ হাসিনা খুলনায় আসবেন, আমাদের মিল কলকারখানা সহ আরো নতুন নতুন ইন্ডাস্ট্রি এখানে প্রতিষ্ঠিত হবে। খুলনায় যে উন্নয়নমূলক কাজ হয়েছে, এই কাজ বিগত কোনো সময় স্বাধীনতার পরে খুলনায় হয়নি। আমাদের অনেক প্রত্যাশা আছে জননেত্রী শেখ হাসিনার কাছে। উনি আমাদের নতুন একটা বার্তা দেবেন, যে বার্তার মাধ্যমে আমরা তরুণ প্রজন্ম আমরা আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিতে পারবো। প্রধানমন্ত্রীর এ সফরে খুলনাবাসীর অনেক কিছু চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে বলে আশা করছেন নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আমাদের নেতৃবৃন্দ সহ সবাই একটা উৎসবমুখর পরিবেশ এবং তারা অপেক্ষা করতেছে আগামী ৩রা মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর জনসভা জনমহাসংসদে পরিণত করার জন্য যা যা করণীয় আমাদের নেতাকর্মীরা তাই করছে। অতীতে আমাদের কিছুই ছিল না, তখনও কিন্তু মানুষ আশা করতো আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই এটা সম্ভব, এবং আসলেই তাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে যে বাস্তবায়িত হয় তার সমস্ত কিছু, এবং আমরা মনে করি যেটা। অন্যদিকে খুলনা সফরে প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সকল প্রস্তুতির কথা জানালেন পুলিশের শীর্ষ এ কর্মকর্তা। ওনার নিরাপত্তার জন্য যা যা করণীয় ইতিমধ্যেই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এখানে আমাদের ওনার যে সমস্ত জায়গায় উনি যাবেন, ভাষণ দিবেন, সেখানে আমাদের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রী এই সফরে 50টি সম্পন্ন হওয়া প্রকল্প এবং 47টি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পণ্য সম্পর্কে গ্রাহকদের ধারণা দিতে রাজধানীর সোনারগাঁও হোটেলে চলছে 3 দিনের ইউএস ট্রেড শো। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের আয়োজনে এবারের মেলায় অংশ নিয়েছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান। আয়োজকরা জানান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রাখবে এ মেলা। হাসান সাফায়েতের রিপোর্ট। বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া, চিংড়ি সহ রপ্তানিমুখী পণ্যের এখন প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। তবে পেপসিকো, কোকাকোলা, শেভরন ও প্রক্টর অ্যান্ড গ্যাম্বলের মতো বিখ্যাত আমেরিকান কোম্পানিগুলোরও এদেশে রয়েছে মিলিয়ন ডলারের বাণিজ্য। 25তম এই ট্রেড শোর মাধ্যমে দুদেশের ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে মনে করেন আয়োজকরা। আমেরিকান প্রোডাক্টগুলো ইজ ভেরি কোয়ালিটিফুল ইন টেকনোলজি অ্যান্ড ভেরি গুড কোয়ালিটি প্রোডাক্টস দে আর মেকিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং। সো ওই হিসাবে ধরেন এই শোটা বলেন এবং আমেরিকান প্রোডাক্ট এবং বাইল্যাটারাল যে আপনার সম্পর্কটা, এই শোটা এটাকে আরো বেশি স্ট্রং করে ফেলে। নকলের ভিড়ে যুক্তরাষ্ট্রের তৈরি পণ্যগুলো যাতে যাচাই বাছাই করে কেনা যায় সে সম্বন্ধে মেলায় গ্রাহকরা যেমন ধারণা পাচ্ছেন, তেমনি নতুন পণ্য প্রদর্শনের মাধ্যমে ক্রেতা দর্শনার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাচ্ছেন প্রতিষ্ঠানগুলো। বাজারে হাজারো ডুপ্লিকেট প্রোডাক্ট, রেপ্লিকা প্রোডাক্ট বা আমরা যেটাকে বলি যে 2 নাম্বার প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোর ভিড়ে আমরা একদম অ্যাকুরেট প্রোডাক্টগুলো বা আমেরিকান টেকনোলজি যে প্রোডাক্টগুলো তোমার কাছে একদম অ্যাকুরেট প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই
ফেয়ারটা করছি। বাংলাদেশের যে আমাদের ক্রাউড আছে, আমাদের যে পাবলিক আছে, তাদেরকে একটা অ্যাডভান্স কোয়ালিটির যে কসমেটিক্স, যেটা দিলে স্কিনে কোনো প্রবলেম হয় না এবং স্কিনের জন্য ভালো, ওই টাইপের প্রোডাক্টগুলো আমরা তাদের সাথে মানে দেখাতে যাচ্ছি, তারা দেখুক, এক্সপিরিয়েন্স করুক এবং পরবর্তী যাতে কিনতে প্রবলেম না হয়। এখানে দেখাচ্ছে যে আসলে কোন বিষয়টা দেখে আমরা অরিজিনাল ব্র্যান্ড কিনবো সেটা দেখাচ্ছে। আমেরিকার নামকরা শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে উচ্চতর ডিগ্রি নিতে প্রয়োজনীয় তথ্য সহায়তা দেওয়া হচ্ছে মেলা প্রাঙ্গণে দেশটির দূতাবাসের স্টল থেকে। এছাড়া বিনিয়োগ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেলায় থাকছে বিশেষ সেমিনার। আমরা এখানে আমেরিকান সেন্টারে বাংলাদেশি যারা স্টুডেন্ট আছে, তারা যখন আমেরিকা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে যাবে, তাদেরকে আমরা সাহায্য করে থাকি কিভাবে তারা যাবে, কোন ইউনিভার্সিটি যাবে। ইউএসএতে 4000-এর বেশি অ্যাক্রিডেটেড ইনস্টিটিউশন আছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে ট্রেড শো। মেলার প্রবেশ মূল্য ধরা হয়েছে জনপ্রতি 30 টাকা। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের তৈরি বিভিন্ন পণ্য নিয়ে হোটেল সোনারগাঁয়ে চলছে ইউএস ট্রেড শো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী হাসান সাফায়াত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাফায়াত। ধন্যবাদ কামরুল। আমি আছি রাজধানীর সোনারগাঁও হোটেলে। এখানে ইউএস ট্রেড শো চলছে। আমেরিকার যেসব কোম্পানি বাংলাদেশে ব্যবসা করে সেসব কোম্পানিগুলোর একটা প্রদর্শনী, পণ্য প্রদর্শনী চলছে। তো এখানে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি যে বাংলাদেশ থেকে প্রতি বছর $6 বিলিয়ন মতো পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি করে থাকি। তার বিপরীতে আমেরিকা বাংলাদেশে রপ্তানি করে থাকে মাত্র $1.5 বিলিয়ন পণ্য। তো এই যে $6 বিলিয়ন বিপরীতে বাংলাদেশে $1.5 বিলিয়নের পণ্য রপ্তানি করে প্রায় 40টির মতো কোম্পানি বাংলাদেশে, আমেরিকান কোম্পানি বাংলাদেশে সরাসরি এদেশে ব্যবসা করে। তো এখানে আমি যেটা জানতে পেরেছি যে এই কোম্পানিগুলো বাংলাদেশে যেসব পণ্য রপ্তানি করে সেসব পণ্য সম্পর্কে সাধারণ মানুষ যাতে সরাসরি দেখে বুঝে জানতে পারে এবং হাতে ধরে চিনতে পারে যে কোনটি আসল পণ্য কোনটি নকল পণ্য, এই উদ্দেশ্যে এখানে মূলত এই প্রদর্শনী আয়োজন করেছে। এখানে আমি দেখতে পেরেছি যে আমেরিকার বিখ্যাত সব কোম্পানিগুলো আছে, যেমন পেপসিকো, কোকাকোলা থেকে শুরু করে ক্যাটারপিলার, কনকো ফিলিপস বা শেভরনের মতো বিখ্যাত কোম্পানিগুলো এখানে রয়েছে। তো আমি একটু এই বিষয়ে এখানে যারা আয়োজন করেছে তাদের সাথে একটু কথা বলে আপনাদেরকে একটু বিস্তারিত জানাবো। তার আগে আপনাকে জানিয়ে রাখি যে এবার 25তম আয়োজন এই মেলার। এই 25তম আয়োজনে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলছি এই মেলার আয়োজকদের, আমেরিকান চেম্বার অফ কমার্সের সেক্রেটারি, ওনার সঙ্গে একটু কথা বলছি। আমাদের একটু জানাবেন প্লিজ যে এই মেলাটা আপনারা যে আয়োজন করছেন তা কতটুকু আপনারা সফল হতে পেরেছেন আয়োজনের উদ্দেশ্য? ধন্যবাদ সময় টিভিকে। আপনি হয়তো জানবেন যে আমরা 1992 সাল থেকে এই মেলার আয়োজন শুরু করেছি বাংলাদেশে। আমাদের 2018-তে এটা হচ্ছে আমাদের 25তম ইউএস ট্রেড শো। তো আপনি যদি দেখে থাকেন বাইলেটারাল ট্রেড 1992 সালে আমাদের সাথে ইউএস এবং বাংলাদেশের বাইলেটারাল ট্রেড ছিল 1 বিলিয়ন, যেটা 2018 এসে দাঁড়িয়েছে ওভার 7 বিলিয়ন। তো আপনি দেখতে পারবেন যে আমাদের গ্রোথ রেটটা সিগনিফিকেন্ট গ্রোথ ইন বিটুইন দিস টাইম। তো আমি মনে করি এবং আমরা আয়োজকদের পক্ষ থেকে মনে করি, ইভেন মার্কিন দূতাবাস মনে করে যে এই মেলার মাধ্যমে আমরা আমাদের ইকোনমি এবং যে বাইলেটারাল ট্রেড ওটার বৃদ্ধিতে এই মেলা অনেক বড় ভূমিকা রেখেছে। যেটা উনি বলছিলেন যেটা যে বাংলাদেশ এবং আমেরিকার দুদেশের মধ্যে যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক রয়েছে, এই মেলার মাধ্যমে এই দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরও বেশি উন্নতি লাভ করবে এবং দুদেশের মধ্যে ব্যবসায়িক সম্প্রসারণ হবে বলে উনি আশাবাদ করছেন এই মেলার মাধ্যমে। তো এই ছিল সোনারগাঁও হোটেল থেকে ইউএস ট্রেড শোর সর্বশেষ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্য নিয়ে হোটেল সোনারগাঁয়ে চলছে ইউএস ট্রেড শো, সেখান থেকে জানাচ্ছিলেন হাসান সাফায়েত। শিল্পায়নের ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা কমাতে চায় সরকার। এই লক্ষ্যেই আমদানি করা হচ্ছে এলএনজি। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 4 দিনব্যাপী নবম আন্তর্জাতিক বিড এক্সপো অ্যান্ড ডায়ালগ 2018 উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বর্তমানে জিডিপিতে শিল্প খাতের অবদান 32%। আমদানি নির্ভরতা কাটাতে দেশে স্থাপিত হচ্ছে নতুন নতুন শিল্প কারখানা। এতে বাড়ছে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা। এই অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। এই মুহূর্তে আমরা ধরে নিচ্ছি আমাদের গ্যাস থাকবে না, যার জন্য মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন বিদেশ থেকে এলএনজি এনে এই গ্যাসের চাহিদা মেটাবার। পাশাপাশি আজকে বিদ্যুৎ নিয়ে আমাদের অগ্রগতি হচ্ছে। তাদের বাড়িতে গ্যাসের চুলা আছে বা গ্যাস আছে, তাদের কাছে ওই একটা মেসের কাঠির দাম অনেক বেশি।
একদিন একটা কাঠি দিয়ে গ্যাসের চুলাটা জ্বালালে পরে হয়তো সারা মাসে সেটা বন্ধ করা হতো না। এইভাবে গ্যাসগুলি যতটাই হয়েছে, নাহলে হয়তো আরও কিছুদিন আমাদের এই গ্যাসের চাহিদা থাকতো না, আমাদের চাহিদা মিটিয়ে আমরা এগিয়ে যেতে পারতাম। জ্বালানি সাশ্রয়ী মেশিনারিজ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৯ম আন্তর্জাতিক বিড এক্সপো। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন। সবুজ, আপনি জানেন যে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং সেক্ষেত্রে তারা যে জ্বালানি রিসাইক্লিং এবং আপনার বিভিন্ন ধরনের সবুজ যে আপনার ইন্ডাস্ট্রি এবং শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তারা কিন্তু অনেক এগিয়ে গেছে এবং বাংলাদেশ কিন্তু সেক্ষেত্রে অনেক পেছনেই রয়ে গেছে এখন পর্যন্ত। তো বাংলাদেশের আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রি সবুজায়ন এবং বিভিন্ন ধরনের পরিবেশ বান্ধব ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে কিন্তু বারবারই বিভিন্ন ধরনের কথা বলা হয়ে থাকে। তো আমি যে মেলাতে এই মুহূর্তে আছি সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে সবুজ বান্ধব এবং সে ধরনের মেলা কিন্তু এখানে হচ্ছে। যে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হলে সেক্ষেত্রে আপনার একদম পরিবেশ বান্ধব যে ধরনের প্রজেক্ট প্রয়োজন হয়, যে ধরনের ইট থেকে শুরু করে এখানকার আপনার বিভিন্ন ধরনের জেনারেটর, এসি এবং এই পুরো বিল্ডিং তৈরি করতে এবং এর পরিবেশ তৈরি করতে আসলে যে ধরনের সবুজ প্রয়োজন হয় এবং প্রাকৃতিক এবং টেকসই আপনার পরিবেশ বান্ধব বিভিন্ন ধরনের যন্ত্রপাতি নিয়ে কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে সরকারের বিদ্যুৎ বিভাগ এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ শ্রেডা এই মেলাটি আয়োজন করেছে। আপনি এই মুহূর্তে যে জেনারেটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই পরিবেশ বান্ধব এবং এই জেনারেটরটি আপনার অফিসে বসে এটি কন্ট্রোল করা যাবে এবং এটি যদি কোনো ধরনের আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অফিসে বসে এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনার ঠিক করা যাবে এবং এটি একদম সাউন্ড প্রুফ আমাদেরকে তারা যেটি বলেছেন। তো এই মেলাতে যুক্তরাজ্য, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া সহ 14টা দেশের 222টা বিদ্যুৎ সাশ্রয়ী, টেকসই, আধুনিক ও পরিবেশ বান্ধব শিল্প ও প্রযুক্তি নির্মাতা এবং সেবাদাতা প্রতিষ্ঠান এখানে এসেছেন। সেক্ষেত্রে বিভিন্ন উদ্যোক্তারা এবং শিল্প সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু মেলায় এসে ঘুরে দেখছেন এবং সেক্ষেত্রে তাদের যে আপনার শিল্প যে আপনার পার্ক তৈরি করতে হবে এবং সেক্ষেত্রে ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের প্রযুক্তি এখানে নিচ্ছেন। এবং আপনি জানেন যে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সোলার সিস্টেমের কিছু লাইট আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে রিসাইক্লিং করার ক্ষেত্রে আপনার এই লাইটগুলো কিন্তু খুবই প্রয়োজন এবং সেক্ষেত্রে জ্বালানি সাশ্রয় লাইট এখানে ব্যবহার করা হয়েছে। এবং আমার পাশে আরও একটি তাঁবু আছে, সেখানে সারা দিনব্যাপী এবং সকাল থেকে রাত পর্যন্ত সেখানে সেমিনার করানো হচ্ছে এই ধরনের যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করতে হয়। বাংলাদেশে যেহেতু এগুলো খুবই নতুন এবং বাংলাদেশ এটা যাতে নতুন করে ব্যবহার করতে পারে এবং বিদ্যুৎ জ্বালানি সাশ্রয় যাতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু এখানে সকাল থেকে সেমিনার হয়ে থাকে। পাশের যেখানে আপনার সেমিনারে জানানো হচ্ছে যে কোন প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করতে হবে এবং বাংলাদেশে বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে দর্শকদেরকে এবং ইন্ডাস্ট্রি যারা প্রতিষ্ঠা করবেন তাদেরকে বারবার সচেতন করার লক্ষ্যে কিন্তু এই মেলাটি তৈরি করা হয়েছে। তো সবুজ, আমার কাছে ছিল এই সর্বশেষ আপনার মেলা থেকে। জ্বালানি সাশ্রয়ী মেশিনারিজ নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে ৯ম আন্তর্জাতিক বিড এক্সপো। সেখান থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার পরও পোশাক খাতে বিদ্যমান সরকারি প্রণোদনা বহাল রাখার দরকার বলে মনে করেন পরিবেশ ও বন মন্ত্রী। গতকাল বিকেলে রাজধানীর বিজেএমই ভবনে পরিবেশ বান্ধব কারখানার সর্বোচ্চ স্বীকৃতি লিড প্ল্যাটিনাম সনদ পাওয়া পোশাক কারখানার উদ্যোক্তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় শ্রমিকদের জন্য অযৌক্তিক বেতন কাঠামো দাবি করে পোশাক শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান বিজেএমইর সভাপতি। বাংলাদেশ তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ। গেল 4 দশকের যাত্রায় এই শিল্প খাতে তৈরি হয়েছে 44 লাখ মানুষের কর্মসংস্থান। এই খাত থেকেই আসে রপ্তানি আয়ের 80% বেশি। এসব অর্জনের ধারাবাহিকতায় উদ্যোক্তারা মনোযোগ দিয়েছেন কারখানার কর্মপরিবেশ উন্নয়নে। স্বীকৃতিস্বরূপ ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অনুযায়ী বিশ্বসেরা 10টি পরিবেশ বান্ধব তৈরি পোশাক কারখানার 7টি এখন বাংলাদেশে। লিড সনদের সর্বোচ্চ প্লাটিনাম স্বীকৃতি পাওয়া দেশের 13টি পোশাক কারখানার উদ্যোক্তাদের পুরস্কার দিতে অনুষ্ঠানের আয়োজন করে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, যেখানে এ খাতের ইতিবাচক অর্জনের প্রচারণা বাড়ানোর উপর জোর দেন উদ্যোক্তারা। বর্তমানে ব্যবসায়ে টিকে থাকতে হলে অবশ্যই নতুনত্বের খোঁজ করতে হবে, আর এক্ষেত্রে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা অনেক বেশি মনোযোগী। বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ গ্রিন ফ্যাক্টরিজ, এটা কিন্তু বলার সময় এসেছে। তো এই যে আমরা
আজকের দিনের চাইতে অনেক দূর এগিয়ে আছি, এই জিনিসটা কিন্তু আনফরচুনেটলি হাইলাইটেড হচ্ছে না। শিল্পের উন্নয়নে কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বড় ভূমিকা রাখে উল্লেখ করে বিজিএমইএ এর সভাপতি বলেন, শিল্প ও শ্রমিকদের স্বার্থ রক্ষা করেই নির্ধারণ করা হবে নতুন মজুরি কাঠামো। শ্রমিকদেরকে উস্কিয়ে না দিয়ে কেউ 16,000 কেউ 18,000 যেটা বাস্তবসম্মত নয় এরকম কথাবার্তা না বলার জন্য আমি সবাইকে অনুরোধ করব। চিন্তা করতে হবে যে আমাদের শ্রমিকের প্রয়োজনীয়তা কত এবং ইন্ডাস্ট্রির সক্ষমতা কত। এ খাতের উন্নয়নে বিদ্যমান প্রণোদনা সহ নানা সুবিধা বহাল রাখার পক্ষে মত দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পরিবেশ ও বনমন্ত্রী। অনেকে বলতে পারে যে এই দেশটা এই সেক্টরে বিশেষ করে এত এগিয়ে গেছে, তাদের আর এই ইনসেন্টিভ দরকার আছে কিনা। আমি মনে করি এখনো আছে। উন্নয়নশীল দেশে উন্নীত হলে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে উল্লেখ করে মন্ত্রী উদ্যোক্তাদের সেসবের মুখোমুখি হওয়ার সক্ষমতা অর্জনের আহ্বান জানান। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দই ও আইসক্রিমের স্বাদে ইগলু দই নামে নতুন আইসক্রিম বাজারে নিয়ে এলো দেশীয় ব্র্যান্ড ইগলু আইসক্রিম। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নতুন এই আইসক্রিম বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইগলু আইসক্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা জিএম কামরুল হাসান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ইগলু দই আইসক্রিমের 1 লিটার টাব পাওয়া যাবে 295 টাকায়, আর 120 মিলি কাপ আইসক্রিমের মূল্য নির্ধারণ করা হয়েছে 40 টাকা। ডিজিটাল বিশ্বের নিত্য নতুন প্রযুক্তির সঙ্গে ব্যাংকিং সেবার সমন্বয়ের লক্ষ্যে হাবাস ডিজিটালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। রাজধানীর গুলশানে আয়োজিত অনুষ্ঠানে এমটিবির পক্ষে ব্যাংকটির প্রধান তথ্য কর্মকর্তা আজম খান এবং হাবাসের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল হক চৌধুরী। এ চুক্তির মাধ্যমে বাংলাদেশের ব্যাংকিং খাতে আন্তর্জাতিক পর্যায়ের গ্রাহক নিরাপত্তা ও আমানতের সুরক্ষা নিশ্চিত হবে বলেও জানায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। অনুষ্ঠিত হলো দেশের শীর্ষস্থানীয় কেবলস উৎপাদনকারী প্রতিষ্ঠান বিবিএস কেবলস লিমিটেডের 6ষ্ঠ ডিলার কনফারেন্স 2018। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশ থেকে আসা প্রতিষ্ঠানটির সহস্রাধিক ডিলার কনফারেন্সে অংশ নেন। এ সময় বার্ষিক বিক্রি লক্ষ্যমাত্রা অর্জনকারী ডিলারদের মাঝে পুরস্কার দেওয়া হয়। বিবিএস কেবলস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বদরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক রুহুল মজিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমায় আবির আর রঙের খেলায় মেতেছে পুরান ঢাকাবাসী। যোগ দিয়েছে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই। সেখানে আছেন আমাদের রিপোর্টার সেলিয়া সুলতানা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সেলিয়া, চলছে এবং আমরা এই মুহূর্তে শাঁখারী বাজারে যে পরিস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি তাতে আপনাদেরকে জানিয়ে দিতেই হয় যে আজও কিন্তু এখানে আবির লাগিয়ে রং দিয়ে কিন্তু একজন আরেকজনকে আনন্দের সাথে সবাই সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করছেন। বিশেষ করে রঙের যে বিষয়টি যদি বলতেই হয়, এটি শুধু দোল পূর্ণিমা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের জন্য নয়, বরং কিন্তু অন্যান্য যে যারা আছেন, অন্য যে সম্প্রদায়ের মানুষ আছেন, সব মানুষই কিন্তু এখানে এসে আসলে আবির ছিটিয়ে এবং একজন আরেকজনকে রাঙিয়ে কিন্তু তাদের মঙ্গল কামনা করেন এবং আনন্দ ভাগাভাগি করেন। এটি কিন্তু অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি যেমন একটি অংশ, ঠিক অন্যদিকে কিন্তু আপনাদেরকে বলতে হয় গতকাল কিছুটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার কারণে এবার কিছুটা ভাটা পড়েছে এই শাঁখারী বাজারে এবং তারপরও মানুষের মধ্যে যে আনন্দ, যে ধর্মীয় যে বিষয়টি আছে তার সাথে অসাম্প্রদায়িক যে অংশগ্রহণের বিষয়টি আছে, সে জিনিসটিও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি। সকালে কিছুটা যদিও স্থবির ছিল, এরপরে কিন্তু বেলা বাড়তে বাড়তে এই মানুষের সংখ্যা যেমন বাড়বে, এখানে যারা আনন্দ ভাগাভাগি করতে এসেছেন তাদের মধ্যেও কিন্তু বলেছেন যে সবার মধ্যে আসলে সৃষ্টির যে মহিমা, ভালোবাসা এবং আনন্দ, সেই বিষয়টি যেন সবার মধ্যেই আসলে থাকে, সেটি যেমন প্রার্থনা করা হয়েছিল। আমরা ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলাম, সেখানে সকালেই কিন্তু পূজা অর্চনার মধ্য দিয়ে দ্বিতীয় দিনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং সবাই কিন্তু আসলে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে শ্রীকৃষ্ণের সাথে যে বৃন্দাবনে যে আবির খেলা হয়েছিল সেইটার
তার নিদর্শন হিসেবে কিন্তু এখানে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষের কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে হাজার হাজার মানুষ এরই মধ্যে কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সবাই কিন্তু সবাইকে রাঙিয়ে শেষ পর্যন্ত আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন এবং সবাই কিন্তু সবার জন্য মঙ্গল কামনা করছেন, ন্যায় এবং সবার মধ্যে যেন সাম্প্রদায়িক যে বন্ধুত্ব যে সৌহার্দ্য সেটি যেন আসলে বজায় থাকে সেই বিষয়টির দিকে কিন্তু সবাই লক্ষ্য রাখছেন। এর মধ্যে যে যতটুকু আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা দেখতে পেয়েছি গতকালকের পর থেকে কিন্তু পুরো শাঁখারীবাজার এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে, বিশেষ করে যেন অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে। অন্যদিকে যেন যারা হোলি উৎসব পালন করবেন, যারা এই আবির উৎসবটি পালন করবেন তাদের মধ্যেও কিন্তু যেন এই সৌহার্দ্যটি এই বার্তা যেন পৌঁছে যায় সেটি কিন্তু এখন পর্যন্ত সবার কাম্য। এটি হচ্ছে আসলে এখন পর্যন্ত শাঁখারীবাজার থেকে সর্বশেষ। দোল পূর্ণিমায় আবির আর রঙের খেলায় মেতেছে পুরান ঢাকাবাসী, সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার সেলিয়া সুলতানা। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। লেবাননের সম্ভাবনাময় শ্রমবাজার ঘিরে দালালদের দৌরাত্ম্য, নিঃস্ব হয়ে অপরাধে জড়িয়ে পড়ছে বাংলাদেশি শ্রমিকরা, নেতিবাচক ভাবমূর্তিতে বিব্রত দূতাবাস। চট্টগ্রাম বন্দরে লাইটারের জাহাজ সংকটে পণ্য খালাসে ধীর গতি, ক্ষতির মুখে ব্যবসায়ীরা, ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করাই কারণ। এবং কাল খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উদ্বোধন করার কথা রয়েছে 50টি সম্পন্ন প্রকল্প ও 47টি নতুন প্রকল্পের। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv, সঙ্গে থাকুন সময়ের।